দেশটার নাম কি? এই দেশের নাম আমরা মানুষরাই রেখেছি। ডানে বামে যতগুলো আপনার দেশ আছে প্রত্যেকটা দেশের নাম মানুষরাই রেখেছে। ভুল বললাম? যেই জায়গাটাতে আপনি এখন বসে আছেন এই জায়গারও একটা নাম আছে। কোনো না কোনো সময় কোনো না কোনো কারণে এই জায়গার নামটার সৃষ্টি হয়েছে। একদম পৃথিবীর সূচনা লগ্ন থেকে যে নাম এটাই ছিল বিষয়টা কিন্তু তা নয়। একটু বুঝে বুঝে উত্তর দেন। যেমন এখন যেটা বাংলাদেশ, আগে ছিল পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানের আগে সেটা ছিল ব্রিটিশের আন্ডারে। প্রত্যেকটা জিনিসের একটা ইতিহাস আছে এবং সেই ইতিহাসের মধ্যে একটা রদ বদল আছে। এবার বলেন, নাম আগে ছিল কি? বাংলাদেশের আগের নাম কি ছিল? স্বাধীন হওয়ার পর, স্বাধীন হওয়ার পরে কখনো যদি অন্য কেউ আবার দখল করে নেয়, তাদের যেটা মন চাইবে তারা আবার সেই নামও রাখবে। হওয়ার পরে নাম হয়, হওয়ার আগে নাম। আমি সবার আওয়াজ চাচ্ছি, হওয়ার পরে নাম হয়, হওয়ার আগে নাম। আমার নাম হওয়ার পরে, আপনার নাম হওয়ার পরে। নাতি হওয়ার পরেই কিন্তু আপনি দাদা হয়েছেন। নাতি যতক্ষণ হয় নাই ততক্ষণ আপনি এলাইভ করার পরও আপনি কিন্তু দাদা নানা নাম যোগ করতে পারেননি। পৃথিবীর একটা সিস্টেম। সবার একটু মনোযোগ আকর্ষণ করছি। কি সৌভাগ্য আল্লাহ তাআলা আপনার আমার নসিবে দান করেছেন। আমার ইমানদার ভাইয়েরা, প্রত্যেকটা শব্দকে ক্যাচ করার চেষ্টা করবেন। পৃথিবীর একটা ধরন হচ্ছে হওয়ার পরে নাম সিলেক্ট করা হয়। ঘড়ির নাম বলেন আর চশমার নাম বলেন, প্রত্যেকটা কিছু এলাইভ হওয়ার পরে, সৃষ্টি হওয়ার পরে, বিকশিত হওয়ার পরে, প্রকাশ হওয়ার পরে নাম শনাক্ত করা হয়। দেশের নাম হওয়ার পরে নাম রাখা হয়। আপনার নাম, আমার নাম জন্মগ্রহণ করার পরে নামটা রাখা হয়। কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন ধরাতে এখনো আসেনি। পূর্বের যুগের সমস্ত নবীর জবানে ছিল আপনার আমার নবীর নাম মোবারক। আরো জোরে জোরে। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। এবার আওয়াজ দিয়ে বলেন, যেই নবীর কথা বলা হয়েছে সেই নবীটা কারা পেয়েছি? আমরার মধ্যে একটু জোর লাগবে তো। সেই নবীটা কারা পেয়েছি? আর একটু ক্লোজ করে যদি বলতে চাই, সেই নবীটা কাদের নবী? সবাই বলেন, সেই নবীটা কাদের নবী? সেই নবীটা কাদের নবী? আমাদের সৌভাগ্য যোগ্যতা বিন্দু পরিমাণ না থাকার পরেও আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আপনার আমার নামকে লিপিবদ্ধ করে আমরা নাচিসকে আজকে শ্রেষ্ঠতম খায়রা উম্মত বানিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। মুসা নবীর উম্মত যদি থাকেন, আল্লাহর ওয়াস্তে কথা বললেন না, চুপ করে থাকবেন। ঈসা গ্রুপ থাকলে কথা বলারই দরকার নাই। আর যারা নবী রাহমাতুল লিল আলামিনের গ্রুপের আছেন সবাই একবার বলেন মারহাবা। নিবেন কি নিবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার। রাখবো আমি আপনার সে জ্ঞানের সামনে, আপনার ব্যক্তিগত ব্যাপার। মনে রাখবেন, প্রত্যেকটা শব্দ আবার বলছি, নোট করার চেষ্টা করবেন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। হওয়ার পরে নাম হয়, হওয়ার আগে নাম। এবার আমার অনেক মা বোনেরা বলবে, আমার ছেলে যখন পেটে আসছিল তখন তো অনেকে নাম রাখছে। আমি শ্রদ্ধার সাথে বলবো, নাম রাখছে ঠিকই, 10 জনে 10 নাম। বড় গোষ্ঠী মাঝখান দিয়ে, ওর গোষ্ঠী দাদার গোষ্ঠী দিয়ে মাঝখান, কিন্তু নাম রাখা হয়েছে, নাম রাখা হয়েছে একটা। নবী আপনার আমার এখনো দুনিয়াতে আসেনি। আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন, পারবেন ইনশাআল্লাহ? আপনার আমার নবী এখনো ধরাতে আসেনি। আব্দুল মুত্তালিবের দোয়ার মধ্যে
আপনার আমার নবীর নাম শোনা যাচ্ছে সুবহানাল্লাহ। ঈসা নবীর জবানে বাদুহু আহমদ বলে আপনার আমার নবীর নাম শোনা যাচ্ছে সুবহানাল্লাহ। ঈসা নবীর ফরিয়াদে আপনার আমার নবীর নাম শোনা যায়। দাউদ নবীর জবানে আপনার আমার নবীর নাম শোনা যায়। ইসহাক নবীর জবানে আপনার আমার নবীর নাম শোনা যায়। ইউনুস নবীর জবানে আপনার আমার নবীর নাম শোনা যায়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মধ্যে সুবহানাল্লাহ বলেন না, দোয়ার মধ্যে আপনার আমার নবীর নাম শোনা যায়। আদম নবীর দোয়ার মধ্যে এখনো আসেনি, মায়ের পেটও আসেনি, নবীর বাবাও হয়নি, নবীর দাদাও আসেনি। আরেকটু জোরে বলেন না। তুব্বা নামক বাদশা নবী এখনো আসেনি, নবীর নামে জায়গা পর্যন্ত রেজিস্ট্রি করে দিয়েছেন। ये कौन है? अभी तक आया भी नहीं। ये कौन है? अभी तक आया भी नहीं, लेकिन नाम चारों तरफ है। और प्यार से कहो ना यार सुबहान अल्लाह। এবার আমি প্রশ্ন করব, আপনাদের ভিতর থেকে উত্তর দিবেন। ভাই আপনার নাম একটু বলেন। আরিফ। কে রাখছে নামটা? মনে আছে কে রাখছে? আচ্ছা, হুজুর দিয়ে রাখাইছেন। আপনার নাম কে রাখছে নামটা? আব্বা আম্মা রাখছে। আপনার নাম? মোবাইল ভাই সোয়েব। কে রাখছে নামটা? দাদি রাখছে। এই তিনজনের ভিতরে নাম কয়জনে রাখছে? এটা তো আপনাদের সামনেই আছে। আচ্ছা, সিডেঙ্গ কলে মাঝে মধ্যে মানুষ উল্টো ফুল্টো করলে নাম দৈন্যেরে আজান দৈন নাই ফানলাই কেন একজনে নাম দৈন্যেরে আজান দৈন্যেরে তো মাথা না বাজি হয়, আছে না? তো নামটা কেন রাখলো একজন আলেম দিয়ে? বলে যে ওই আলেমের জবানের একটা বরকত আছে, ওই নামের একটা বরকত আছে। আল্লাহ যেন ওই নামের বরকতে আমার সন্তানের জীবনকে বরকতময় করে। এটাই তো চাওয়া। জোরে বলেন না রে ভাই, এটাই তো চাওয়া। যখন আলেম ওলামার নাম রাখে সেটা কোরআন সুন্নাহ মোতাবেক হয়, আর যখন আলেম ওলামা সারা নাম হয়ে যায় তখন রিঙ্কু টিংটু মন্টু জন্টু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য সন্তানের হকের ভিতরে আরেকটা হক যোগ করতে, যেটা আমার ভাই বলেছেন, সুন্দর একটা নাম রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনাকে যখন প্রশ্ন করা হলো নামটা আপনার এত সুন্দর নাম কে রেখেছে? শোয়েব নামটা। বলে যে আমার নাম দাদু রেখেছে। আপনার নাম কে রেখেছে? বলে আমার নাম নানারা গোষ্ঠী লেগেছে। আপনার নাম কে রেখেছে? বলে যে একজন আলেম রেখেছে। আপনার নাম কে রেখেছে? আমার উস্তাদ রেখেছে। আপনার নাম কে রেখেছে? বলে আমার বাবা রেখেছে। আপনার নাম কে রেখেছে? আমার মা রেখেছে। আপনার নাম কে রেখেছে? আমার খালা রেখেছে। আপনার নাম কে রেখেছে? আমার চাচি রেখেছে। প্রশ্ন করতে 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 এবার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনকে জিজ্ঞেস করেন, ও নবী রাহমাতুল্লিল আলামিন, এত সুন্দর নামটা কে রেখেছে আপনার? নবী উত্তর দেয়, আমার নাম আমার রব নিজেই রেখে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর নাম কে রাখছে? শুনি নাই। আরো জোরে, আরো জোরে। যিনি রেখেছেন বুঝে শুনেই রেখেছেন। নাম রাখতে পারতো, ভাই একটু মনোযোগ আছে আপনাদের, নাম রাখতে পারতো আপনার আমার নবীর নাম। আল্লাহ চাইলেন নাম রাখতে পারতো ইউনুস, রাখেননি। নাম রাখতে পারতেন শোয়েব, রাখেননি। আশা করি আপনারা, আমি বল মারতেছি, আপনারা ক্যাচ করার চেষ্টা করবেন। পিছনে ভাই আছে? আমি তো দেখতেছি না, কানা মানুষ। একটু হাতটা হলে তুলেন না, দেখি না। ও বাজি রে, দুন হতুনে সিধে ফেয়ারান না। আল্লাহ এই পাগলদের মোহাব্বতকে কবুল করুক। রব নাম রাখতে চাইলে পারতেন,
রব নাম চাইলে রাখতে পারতেন আইয়ুব, রাখেননি। ইসহাক, রাখেননি। রব যখন রেখেছেন নামটা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একটু আমার মুখে মুখে নাম নবীজির নামটা, ভাই মনোযোগ আছে প্লিজ, একটু কথা বলেন না প্লিজ। যেহেতু উস্তাদুল উলামা যখন চলে আসবে এখানে আর কোনো কথা বলার সুযোগ থাকবে না, তো হুজুর আসার আগে যতক্ষণ দোয়া নিতে পারি। এই যে আব্বা, ও আব্বা, তোমার আর এখন ডর লাগে তো ভবিষ্যৎ নেতা অকল তোমার বইও হ্যাঁ আবার কত দেখবার একবার বলি মারহাবা। নবীজির নামটা একটু বলেন মুহাম্মদ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম রেখেছেন কে? আল্লাহ তাআলা আপনার আমার নবীর নাম অনেকগুলার মধ্যে দুইটা প্রধান রেখেছেন। জমিনের জন্য মুহাম্মদ, আসমানের জন্য আহমদ। জমিনের জন্য মুহাম্মদ, আসমানের জন্য আহমদ, আসমানের জন্য। এবার নামটা বাবা 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 প্লিজ। আল্লাহুম্মা সাল্লি আলা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। সবাই একই আওয়াজে जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। মনোযোগ আছে সবার? নামটা কি? তোমার নামটা কি? এবার হাজারবার বলেছেন, হাজারবার শুনেছেন, এবার নিজে পড়ার সময় নিজের ঠোঁটের স্ট্রাকচারটা একটু খেয়াল করবেন। আপনারা আমার দিকে তাকান এবং নিজে পড়বেন যে পড়ার সময় আপনার ঠোঁট কি করে সেটা একটু খেয়াল করবেন। মুহাম্মদ, মুহাম্মদ, ঠোঁট কয়বার লাগছে একটু খেয়াল করেন। মুহাম্মদ। সুমু খাইতে না চাইলেও খাইতে হবে। বুঝেন না বাড়ি বাংলারি আই বোম মারি দিম দেবা আছে। ভালোবাসার নিদর্শন কি? চুমা। ছোট বাচ্চার কপালে চুমা, আদর। মুহাম্মদ, মুহাম্মদ। রাগ করে আপনি মুহাম্মদ নাম বলতে পারবেন না, ট্রাই করে দেখেন। ওই হতে সময় নিয়ে পারবেন, ঠিক আছে না? মুহাম্মদ রাগ করে আপনি বলতে পারবেন না, সেটা আপনার চেহারার সাথে উচ্চারণ মানাবে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলি না? কিছু জিনিস মানতে না চাইলেও মেনে নিতে হয়। আরো জোরে বলেন। আল্লাহ আপনার আমার নবীকে এমন নবী বানিয়েছেন, এমন আজমতওয়ালা বানিয়েছেন, বিশ্বের বড় বড় জ্ঞানীরা পর্যন্ত তাদের 100 মনীষী লিখতে গিয়ে আপনার আমার নবীর নামকে 1 নম্বরে লিখতে বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে। তুই হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এবার বলেন মুহাম্মদ। নাম হইল সুন্দর আলী। নাম কি? তারা সারা দিন ভর কালা বলে কোনো লাভ আছে? তাহলে কথাটা আপনার কি বলতে হবে? সুন্দর আলী কালা হয়ে গেছে।
সুন্দর মিয়া কালো হয়ে গেছে, কথা তো মিলে। কারণ দিন বললে রাত নয়, রাত বললে দিন নয়, ভালো বললে খারাপ নয়, খারাপ বললে ভালো নয়, সুন্দর বললে কালো নয়, কালো বললে সুন্দর নয়। আল্লাহ তাআলা আপনার আমার নবীর নামকে এমন একটা নাম চয়েস করেছেন, যেই নামটা এমন ভাবে আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন, বদনামকারীও বদনাম করতে গেলে সুনাম হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলি না? বদনামকারীও বদনাম করতে গেলে সুনাম হয়ে যায়। মুহাম্মদ, বাবা প্লিজ একটু একটু, মুহাম্মদ, যার মূল অর্থ মনে রাখার জন্য এতটুক, প্রশংসা যার শেষ হতে না হতেই আবার শুরু হয়। শব্দটা খেয়াল করেন, প্রশংসা যার শেষ হতে না হতেই আবার শুরু হয়, নামটা তার মুহাম্মদ। কি শুরু হয়? প্রশংসা। শব্দটা একটু খেয়াল করবেন, কি শুরু হয়? এবার আমি আপনাদেরকে বলবো, আপনারাই বলবেন প্রশংসা নাকি বদনাম, কোনটা চান? আর একটু জোরে বলেন। এবার আমি আপনাদেরকে কিছু শব্দ দিব, আপনারা শুধু শুনে শুনে বলবেন এটা কি বদনাম না প্রশংসা। আপনারাই বলবেন। মানুষটা খারাপ, বদনাম। জোরে বলেন না। মানুষটা খারাপ, মানুষটার চোখ খারাপ, মানুষটার চরিত্র খারাপ, মানুষটা মূর্খ, মানুষটার জবান খারাপ, মানুষটার মুখ খারাপ, মানুষটার নজর খারাপ, মানুষটার নিয়ত খারাপ, মানুষটার হাঁটা খারাপ, মানুষটা দুই নাম্বারি, মানুষটা সুদখোর, মানুষটা ঘুষখোর, মানুষটা বেনামাজি, মানুষটা মা বাবাকে কষ্ট দেয়। তাহলে এগুলা বদনামের সেক্টর। আশা করি বুঝে নিবেন, এগুলা বদনামের সেক্টর। রব নবীর নাম রেখেছেন, প্রশংসা শেষ হতে না হতেই প্রশংসা আবার শুরু। তার মানে আপনার আমার নবীর নামের সাথে বদনামের কোনো সম্পর্ক নাই। বদনামকারী বদনাম করতে গেলেও সুনামটাই আগে করতে হবে। মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দান করুন। ওই যে বলছিলাম নবী রহমতুল লিল আলামিনের গুরু, এনে মাঝে মধ্যে যদি অন্য কোনো গুরুত্ব হয় তারা মন খারাপ করে ফেলে বুঝেরি আর গর হতা নহর নহব নহব হ না নহব না এসি ন মাথে গা আর ইবেন নাম নহর আর বদ্দা ন জানে জীবের নাম হর ইবেন নাম হইলে বেগুনের নাম চলি। সুবহানাল্লাহ। এতটুক মনে থাকবে ইনশাআল্লাহ। প্রশংসা যার শেষ হতে না হতে আবার শুরু হয়ে যায়। পৃথিবীতে আপনার আমার নবীর নাম প্রত্যেকটা সেকেন্ডে চলে। বাবা আপনারা এইভাবে কথা বললে আসলে আমার মনোযোগটা নষ্ট হয়ে যায়। ইঞ্জিল জিবে স্টার্ট দিই বাবা টান লোক যাবি। একবার দরুদ শরীফ পড়েন, এই দরুদের আওয়াজে সবাই চুপ হয়ে যাবেন ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবারে আপন আপন জায়গা থেকে গোলামির হাজিরা দেওয়ার নিমিত্তে, রহমত পাওয়ার আশায়, গুনাহ মাফ করার আশায় রবের দরবারে শুকরের ডালা নিয়ে হাজিরা দেওয়ার নিমিত্তে সবাই মহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটি ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজন, এই মেহফিল যারা সজ্জিত করেছেন, সাজানোর জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এখনো সহযোগিতা করে যাচ্ছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা উপস্থিত হব, যারা মেহফিল দূর থেকে শ্রবণ করছি, রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ, রব্বুল আলামিন যেন দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনে ঘটে যাওয়া সমস্ত প্রকার জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায় করা কবিরা সগীরা গুনাহকে আল্লাহ দয়া করে মাফ করে দেন বলি আমিন।
আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আর একটু জোরে। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় রব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে যেই আলোচনা শ্রবণ করার সৌভাগ্য আমাদের হয়েছে, আমাদের সবাইকে মন খুলে রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ পাক আমার ভাইজান সহ আরও যত উলামায়ে কেরাম আছেন সকলের হায়াতে, এলমে, রিজিকে, ইজ্জতে মদিনা ওয়ালার সদকায় হাজার 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 গুণ বরকত দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে সবার কাছে নিবেদন রাখব, রব্বুল আলামিন যেইটুকু সময় আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, আমি অধমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার ঈমানি ভাই হিসাবে আপনার কাছে এতটুকু নিবেদন রাখব, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আল্লাহর সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে আওয়াজ দিয়ে সহযোগিতা করতে যারা রাজি আছেন তারা একবার বলি মারহাবা, আর একটু ছোট করে বলি মারহাবা। আলোচনা করব 50-50, আমি করব 50, আপনারা করবেন 50। রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? একবার বলি তো নারায়ে তাকবীর, আরে জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উচ্চ আওয়াজে বলি মারহাবা। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর